বারাকপুর জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে অগ্নিমিত্রা পল রাস্তায় বসে বিক্ষোভ। অগ্নিমিত্রা পল বলেন, শুভ মজুমদার একজন তৃণমূলের সক্রিয় কর্মী, যিনি ভোটের সময় বুথেও বসেন, পার্টিতেও থাকেন। তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে। রাজ্যজুড়ে যেভাবে কিশোরী ও মহিলাদের ধর্ষণ হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না। পুলিশ মন্ত্রীর কাছে একটাই দাবি, আমরা কি শুধু ধর্ষিতাই হয়ে যাব? ধর্ষিতা হওয়ার জন্য কি জন্মেছি? জনবহুল এলাকায় যদি এভাবে ধর্ষণ হয় তাহলে নিরাপত্তা কোথায়? মহিলাদের খুন বা ধর্ষণ হলে পুলিশ চাপিয়ে পড়ে তদন্ত চাপা দেবার জন্য। সুকন্যা চ্যাটার্জির সাথে যেটা হলো, ন্যাশনাল হাইওয়েতে পুলিশ বলছে পুলিশ পেট্রোলিং ছিল। যারা এই ধর্ষিতা হচ্ছেন তাদেরই তৃণমূলের সাথে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, হয় নেতা নয় কর্মী জড়িয়ে যাচ্ছে। সেইখানে সিসিটিভি ক্যামেরা কি ছিল কি ছিল না। আজকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য, যাতে একটা হেল্পলাইন নাম্বার হয়, সিসিটিভি ক্যামেরা হয়, আলাদা টাস্ক ফোর্স বানানো হয়, স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানানো হয়, কিন্তু কিছু হচ্ছে না। তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে এবং এই মোহনপুর থানার কাছে, যারা সিজার লিস্ট অবধি তারা দেয়নি, কেন এরকম কেন যে সবসময়তে ধর্ষণ হলে, মহিলাদের অত্যাচার হলে, খুন হলে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঝাঁপিয়ে পড়ে, কি করে সেটাকে ঢাকা দেবে? যে ধর্ষণ করলো, যে খুন করলো, তাদের ধরার আপনাদের কোনো ইন্টেনশন নেই। প্রথমে হচ্ছে কি করে কেসটাকে ধামাচাপা দেওয়া যায়। কেন এই বিষয়টা কেন? পুলিশের গাফিলতির জন্য আজকে বললাম তো, 7 মাস থেকে 70 বছর কোনো মহিলার পশ্চিমবঙ্গে সুরক্ষা নেই। 7 মাসের একটি শিশু ফুটপাতে তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল। দুর্ভাগা, অভাগা। এই সরকার যাদের বাড়ি দিতে পারেনি, মোদিজি বাড়ির টাকা পাঠাচ্ছেন, কিন্তু আজকে মানুষকে ফুটপাতে শুয়ে থাকতে হয়। সেই রকম এক অভাগা পরিবারের 7 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। 7 মাস। সে জানে না পৃথিবী কাকে বলে, সে জানে না সে ছেলে না মেয়ে, সে জানে না কিছু, তার এটাই দোষ। তাহলে এর দায় কে নেবে? আজকে 14 বছরের মেয়েটি বাড়িতে এসে বাড়ি থেকে সে টিউশন পড়তে গেছে। তার মানে মুখ্যমন্ত্রী আপনি বলছেন বাজেটের সময় যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, হেনাশ্রী, তেনাশ্রী, সবুজ সাথী, মহিলাদের সশক্তিকরণে আমরা দারুণ কাজ করছি, কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম যে মহিলাদের সুরক্ষা নিয়ে, সেটার বাজেট কোথায়? আপনি বললেন এই কন্যাশ্রী, সবুজ সাথীর মধ্যেই আছে। তাহলে কোথায়? আর যদি বাজেটে আপনার টাকা দেওয়া হচ্ছে, আপনি বলছেন দিয়েছেন, তাহলে সিসিটিভি ক্যামেরা চলে না। কোথায় ছিল পুলিশ পেট্রোলিং? সুতন্দ্রা চ্যাটার্জিকে খুন করা হলো ন্যাশনাল হাইওয়েতে, মমতা ব্যানার্জির পুলিশ বলছে গাড়ি দাঁড়িয়েছিল, পেট্রোল কার। কোথায় কোথায় ছিল? কোথায় সিসিটিভি ক্যামেরা? কোথায় একটা হেল্পলাইন নাম্বার, যে প্রত্যেকটা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মহিলার কাছে হেল্পলাইন নাম্বারটা থাকবে, সরকারের হেল্পলাইন নাম্বার। কেউ কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে পিন করবে, টাস্ক ফোর্স চলে আসবে। বাকি রাজ্যে, বাকি বিজেপি শাসিত রাজ্যে তো রয়েছে। তাই আজকে আমরা এখানে এসেছি, এই তৃণমূলের যারা দুষ্কৃতী, মুখ্যমন্ত্রী আপনি কি তাদেরকে এই ছুট দিয়ে রেখেছেন নাকি?
মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এরকম কেন বলুন তো মুখ্যমন্ত্রী, যে যারাই ধর্ষণ করছে তাদেরই একটা কোনো না কোনোভাবে তৃণমূলের একটা আঁতাত দেখা যাচ্ছে বা লিঙ্ক, ইদার সে নিজেই নেতা আর নয়তো সে কর্মী, নয়তো তার সাপোর্ট আছে। আপনি কি এইরকম ছুট দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যে ইলিগাল যা কিছু ব্যবসা করতে পারো, বোমের কারখানা, গাছ কাটা, গরু স্মাগলিং, ফেন্সিডিল, কাফ সিরাপ ব্যবসা করা, পাথর বালি কয়লা তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে যদি রেপ করো তাতেও কোনো অসুবিধা নেই, এরকম কি দিয়ে রেখেছেন ঝুট? তাহলে সবসময়তে তৃণমূলের লিঙ্কের লোকেরা কেন আজকে রেপ করছে, আমার এটাও আপনার কাছে প্রশ্ন। আর রেপ করলে আপনার পুলিশ আগে উঠে পড়ে কি করে কেসটাকে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা করছে। অভয়াতে দেখলাম বিনীত গোয়েল ঠিক যেরকম রোল, আজকে সুতন্দ্রা চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়েতে তাকে খুন করা হলো, সেখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সুনীল জয়সওয়াল, বোধহয় সুনীল চৌধুরী সিপি, ঠিক তার সেই রোল। কোনো ইফটিজিং হয়নি, শুধু রেশারেশি হয়েছে। আমরা কি ইডিয়েট? হ্যাঁ সুনীল চৌধুরী মহাশয়, আমরা কি আমাদের দেখে কি ইডিয়েট মনে হয় যে রাত্রির 12টা 12:30টার সময় একটা মেয়ে কাজ করতে যাচ্ছে গয়াতে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায়, সে আজকে তার খুব শখ হয়েছে কি রাস্তায় চলতি গাড়িতে তাকে রেশারেশির খেলা করা? নাকি আপনি এবার বলবেন সুতন্দ্রা ওই কি নাম বাবলু যাদবকে রেপ করতে গিয়েছিল, এটা বলবেন নাকি? সুতন্দ্রা বাবলু যাদবকে রেপ করতে গিয়েছিল, এটা বলবেন? তাই মুখ্যমন্ত্রী, আপনার কাছ থেকে আমাদের কোনো আশা নেই। আর মাত্র কয়েকটা মাস, জানি না আর কজন অভয়া, উমা, এই মোহনপুরের উমা, আর কতজনকে প্রাণ দিতে হবে, কতজনের ইজ্জত লোটা হবে, কতজনের সারা জীবনটা নষ্ট করে দেওয়া হবে। এবং আপনি বিরোধী দলনেত্রী থাকাকালীন যে মহিলাদেরকে নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে নাটক করেছিলেন যে আমি মহিলাদের পাশে, মহিলাদের জন্য, আজকে সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা রেপ করছে, যারা অত্যাচার করছে তাদের পাশে দাঁড়ান, কিন্তু আমরা মায়ের জাত, মা দুর্গা, মা কালীর জাত যারা অত্যাচারিত হচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান না। তাই আজকে মোহনপুর থানার সামনে আমরা সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এসছি, আমরা তাই উত্তর চাই। আপনারা কি চান? আমরা কি ধর্ষিতা হব? এটা কি পাকিস্তান, আফগানিস্তান যে বাড়ি থেকে বেরোলেই ধর্ষিতা হতে হবে? মুখ্যমন্ত্রী বলেছেন না অভয়ার সময়, রাত্রিবেলার কাজ করবেন না, আপনারা মহিলা রাতের ডিউটি করবেন না। তাহলে হাসপাতালে বলে দিন, একটা নোটিশ দিয়ে দিন, যে কোনো হাসপাতালে পশ্চিমবঙ্গে মহিলারা নার্স হোক, ডাক্তার হোক, ডিউটি করবে না। কল সেন্টারে মহিলারা কাজ করবে না। আমরা বা সুতন্দ্রার মতো বা এই মেয়েটির মতো তারা টিউশন যাবে না, বলে দিন। এটা নেক্সট বাংলাদেশ আপনি করে দিয়েছেন, আপনি বলুন। আমরা উত্তর চাই মোহনপুর থানা থেকে।